বাংলাদেশ যদি নতুন করে স্বাধীন হয়ে থাকে তাহলে সেখানে হইলাম আমরা স্বাধীনতার ঘোষক। আমরা যে স্বাধীনতা ঘোষণা করলাম সেই ঘোষণার মূল প্রতিপক্ষ ছিল তা আপনি যখন শোনেন। তাদের আপনাকে অনুরোধ করছি, যদি বৈষম্যহীন সমাজ যদি বিচারের রাষ্ট্র আপনারা না করতে পারেন, দর্শক, হাইকোর্টের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কিন্তু এখনো চলমান। তারা কিন্তু এখনো রাজপথেই অবস্থান করছেন। তাদের যে দাবি, 3 দফা দাবি, সেটি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবেন বলে ঘোষণা দিয়েছেন। এখনো প্রায় 6 মাস বাকি আছে ইলেকশনে। যদি আপনারা এর মধ্যে আপনারা একটু কাইন্ডলি চুপ করুন, আপনাদের বক্তব্য দিবেন আপনারা। আমার বক্তব্য আমি বলছিলাম এখনো 6 মাস বাকি আছে ইলেকশনের। এই 6 মাসের ভিতরে আপনারা যদি ট্রাফিক ডিমান্ড গুলো না করতে পারেন, 1 নম্বর ডিমান্ড এখান থেকে আমরা ঘোষণা করছি, 1 নম্বর ডিমান্ড বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার একটা প্রেক্ষাপট রচনা করতে হবে। 2 নম্বর দাবি, একটা বিচারের বাংলাদেশ তৈরি করার একটা প্ল্যাটফর্ম রচনা করতে হবে। 3 নম্বর দাবি, যে কারণে আপনারা বৈষম্যহীন এবং সুবিচারক রাষ্ট্র তৈরি করতে পারছে না, তার মূলে আছে ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট সংবিধান। এই সংবিধানকে আমরা বিপ্লবীরা বলেছিলাম এই সংবিধানকে ছেড়ে ফেলতে হবে। আমরা বলেছিলাম ভারতবর্ষের সংবিধানের প্রতি কোন প্রীতি, মায়া, মমতা, ভালোবাসার প্রয়োজন নাই। আমরা নতুন সংবিধান চাই। আপনারা আমাদের কথা শোনেন নাই। এখন আমরা বলছি আমরা নতুন সংবিধান চাই, এটা আমাদের বটম লাইন। নতুন সংবিধান ছাড়া আমরা আর কোন সংবিধান মানব না, কোন সংবিধান মানব না। কাজে আজকে আবারও বলছি, নতুন সংবিধান দিয়ে এর ব্যাপারে আমাদের সাথে পরামর্শ করে, ছাত্র নেতাদের সাথে পরামর্শ করে একটা পুরোহা না করা পর্যন্ত আপনাদেরকে আমরা খুব খারাপ অবস্থায় রাখবো, লাইফটাকে আমরা ডিসকমফোর্ট করে দেব। 4 নম্বর দাবি, এই মুহূর্তে যে এমপিওভুক্ত শিক্ষকেরা যে দাবি করেছেন সেই দাবিগুলো স্পষ্ট। আমি আবার আপনাকে বলছি, বাড়ি ভাড়া 20%, 100 ভাগের মধ্যে 20%। আপনাকে দাবি মানছেন? চিকিৎসা ভাতা হলো 1500 টাকা। একমত? আমি এটার সাথে একমত না। 1500 টাকা করে চিকিৎসা হয় না, এটা 3000 টাকা আমি দাবি করছি। 3 নম্বরে উৎসব ভাতা 75%। আপনারা একমত? আমরা একমত। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, আপনাকে এমপিওভুক্ত ক্লান্ত, শ্রান্ত, উদ্ভ্রান্ত এই শিক্ষক শিক্ষিকাদের